ফিলিস্তিনের রাফা শহর যেন মৃত্যুপুরী, যতদূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। গাজায় হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে পালন করা হয় গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। বাংলাদেশ থেকেও আরও বড় পরিসরে প্রতিবাদ জানানোর জন্য পালিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা। 12 মার্চ এই গণজামায়াতকে সামনে রেখে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে বিশদ আলোচনা করেছেন আজহারি। তিনি বলেন, সব শ্রেণী, পেশা, দলমতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব এক গণজামায়াতের দ্বারপ্রান্তে আমরা। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণ করার চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই। এছাড়া গণজামায়াতকে সামনে রেখে 5টি নির্দেশনাও দিয়েছেন তিনি। আজহারি লিখেছেন, সবার ভেতর সহযোগিতাপূর্ণ ও স্বেচ্ছাসেবী মনোভাব থাকতে হবে। সবাই যেন নিজ জায়গা থেকে এই অনুষ্ঠানকে সফল করতে উদ্যত হই। তিনি আরও লিখেছেন, যেখানে সমাবেশ হবে সেই জায়গাটা যেন নিজ দায়িত্বে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এছাড়া সবাইকে তিনি পানি, ছাতা, মাস্ক সহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছেন। যে কোনো পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করতে বিশেষভাবে তাগিদ দিয়েছেন এই প্রসিদ্ধ ইসলামিক বক্তা। বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় যেন সবাই সচেষ্ট থাকে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে সবাইকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। আজহারি আরও বলেছেন, শান্তিপূর্ণ এই কর্মসূচিতে এমন কিছু করা বা প্রদর্শন করা যাবে না যা দেশের ভাবমূর্তি নষ্ট করে। কোনো দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার, প্ল্যাকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করার প্রতি তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সম্প্রতি দেশের কয়েকটি জায়গায় প্রতিবাদের নামে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এই খবরে সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। আজহারি তার পোস্টে এই বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, জনগণের জানমালের ক্ষতি কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। যারা এরূপ করবে তাদের ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করতে হবে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।